শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করো আর আমাকে একটু ভালোবাসা দিও। তো চলো, সকালবেলা আমি সব বাসি কাজকর্ম আমার সব বাইরের হয়ে গেছে। আমি জামা কাপড় চেঞ্জ করে আর এখন আমি চলে এসেছি, ঘরে ঢুকেছি। এদিকে মানে টিফিনও বানাচ্ছি আর এদিকে তার সাথে বিছানাটাও তুলে নিলাম। আর এদিকে দেখো আমার রুটিও হয়ে গেছে আর এদিকে আলুটা ভাজা হচ্ছে আর একদিকে আমি চা বসিয়েও দিয়েছি। তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, মেয়েও উঠে পড়েছে। আর দেখো এখানে আমার চাও হয়ে গেছে। আগে আমি টিফিনটা প্যাক করে দিই, ভরে দিয়ে তারপর চাটা নিয়ে যাব। তোমাদের দাদাভাই জামা কাপড় পরছে, কাজে বেরোবে বলে, চাটা খেয়েই বেরিয়ে যাবে। তো মেয়ে আজকে স্কুল যাবে না, ওর শরীরটা কালকে ভালো ছিল না। বিকেলবেলা হঠাৎ একটু বুকে ব্যথা করছিল, তো ও কালকে ওষুধ দিয়েছিলাম, তো ওই কারণেই বলছি মা আজকে আর যাব না, এমনিও আজকে শনিবার, তাড়াতাড়ি তো ছুটি হয়ে, আর শরীরটা মেন ব্যাপার হচ্ছে শরীরটা ওর ভালো নয়, না হলে ও স্কুল চট করে কামাই করতে চায় না। তো যাই হোক, ওই জন্য আমরা আজকে দুজনেই চা খাবো, ওকে আর চা দেবো না। ওকে বলেছি তুই এমনি জল বিস্কুট খাবি এখন, তো বলেছি আমি সেটাও খাবো না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে আর আমি আমার কাজ করছি। যেহেতু মেয়ে স্কুল যাবে না বলেছে, তো আমি তাহলে ভাবলাম তো চলো তাহলে ওই স্কুলের জামা কাপড়গুলো কেচে নিই, সেই কালকে কাচতে হবে। তার জন্য আমি স্কুলে একদিন শাড়ি পরে গিয়েছিলো, শাড়িটা রাখা আছে। আমি যে শাড়িটা আজকে কাচবো না, আজকে শুধু যেটা চুড়িদারটা আজকে কেচে দেবো, শাড়িটা আবার কালকে কাচবো। তার সাথে আমাদের কিছু বাসি জামা কাপড় সব পরে রয়েছে, ওগুলো করা হয়নি, কারণ আমি আজকে বাসি কাজ বলতে ওই সব করে নিয়ে আগে আমি টিফিন করতে চলে গেছিলাম, নাহলে তোমাদের দাদাভাইয়ের দেরি হয়ে যাবে। তো ওই জন্য আর ওটা পরে আমি যেহেতু কাঁচা ধোয়াটা পরে করব, ওই জন্য জামা কাপড়গুলো রাখাই ছিল। এখন ওগুলো আমি চলে এসেছি সব নিয়ে ধুতে। মেয়ে পড়াশোনা করছে ঘরে, সকালে পড়াও নেই। তো চলো আমি কাচাকুচি করে নিই। দেখো এখানটা না অন্যরকম করে দিয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে। আগে কাচাকুচিটা করে নিই, কারণ রোদ্দুর উঠে গেলে আর ভালো লাগবে না কাচতে। এখনই দেখো না কত রোদ্দুর উঠে গেছে, 8:30টার মতন বাজে, 8:30টার বেশি হবে। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে একটু বসে বসে ফোন দেখছিলাম, তারপরে এসেছি কাচতে, কারণ এদিকে যত দেরি করব ওদিকে রান্নাবান্নাও করতে দেরি হবে। আর বেলা হয়ে গেলে খুব কষ্ট হয় কাজ করতে, রোদ্দুর উঠে যায়, বাসন মাজতেও খুব অসুবিধা হয়, সব কিছুতেই দেরি। তো আগে কেচে নিই, তারপরে অন্য কাজ করব, রান্নাবান্নার দিকে যাব। আজকে সেরকম কিছু রান্নাবান্না করার ইচ্ছা নেই, যেহেতু শনিবার। তাও দেখি কি রান্নাবান্না করি, সবজি টবজি কিছু আনা নেই। তো সবজি বলতে নিরামিষ রান্না করতে কি সবজি করব, পোস্তটাও যে আলু পোস্ত করব, শুধু আলু পোস্ত তোমাদের দাদাভাই ভালোবাসে না, বলবে আলু চচ্চড়ির মতনই নাকি লাগে। তো সেই কারণে পোস্ত টোস্ত করবো না। তার আলু পোস্ত করলে বলবে তার থেকে তুমি একটু লঙ্কা মেখে লঙ্কা তেল দিয়ে মেখে আলু মাখা করবে, ওইটা খেতে নাকি ভালো লাগে। তো যাই হোক, দেখা যাক পরে কি রান্না করি। এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, ধুয়ে মেলে দিই, তারপরে রান্নার দিকে যাব। তো এখানে কল থেকে জলটা ভরে নিলাম, পাতকের জলটা এখন মোটামুটি ভালো হয়ে গেছে। তো যেহেতু কল আছে আর কেউ বলো না পাতকা থেকে জল তুলবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে আমার কিন্তু কাচাকুচি সব হয়ে গেল। আর এদিকে দেখো টিফিন খেতে বসে পড়েছি, মেয়েকেও খেতে দিলাম আর আমিও নিয়ে বসে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, 9টা 9:30টার মতন হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো এদিকে প্রেশারে ডাল হচ্ছিলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওয়েদারটা দেখো কীরকম, এই 11টার মতন বাজে। এদিকে দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম সব মেলে দিয়েছি। আর এদিকে আমার সমস্ত কাজ বাজ, এদিকে তোমাদেরকে বললাম না এদিকটা অন্যরকম করে দিয়েছে। দেখো এই যে এদিকে একটা গেট করেছে, এখানটা ছিল কিন্তু এই দিকটা একটু আগানো ছিল, আর ওদিক দিয়ে তখন বেরোনো যেত না। আর এই যে এখানেও এই গেটটাও ছিল, কিন্তু এই গেটটা না একটু বড় করে দিয়েছে,
আর এখানে মন্দিরটা আছে। আমি তো এই ঘরটায় থাকি, তোমাদের তো দেখিয়েছিলাম। তো যাই হোক, চলো দেখি মেয়ে কী করছে। এই যে দেখো, মেয়ে এখনও পড়াশোনা করছে। আমি বললাম কী রে, চান টান করবি? তো বললো মা পরে করব। তো চলো ওর কাজ করুক, আমি বাসন টাসন দেখলে সব ছিল ওই সব মাজামুজি করে আর এখন আমি চলে এসেছি পুজো দিতে। অম্বুবাচী পড়ে গেছে, কিন্তু মেয়ে ঠাকুরকে বললো দিতে নেই পুজো। তো যাই হোক, ভোলে বাবা এখানে বসে আছে, ওনাকে তো দিতে হবে খেতে। তো চলে এসেছি আমি, ওই জন্য পুজোটা দিয়ে নিয়ে তারপরে যাব। অম্বুবাচীতে নিয়ম নাকি মেয়ে ঠাকুরদেরকে ছুঁতে নেই। তো চান টান আমার সকাল সকাল আজকে তো হয়নি, ওইসব ঘরের ঠাকুরগুলোকে মুখগুলোকে সব চাপা দিয়ে রেখে দিয়েছি আর এখানে ভোলে বাবাকে খেতে দিয়ে দিলাম। তো চলো এখানে ঠাকুরকে খেতে দিয়ে এসে আমি একটু চুলটা আঁচড়ে নেবো। আজকে চুলটা একটু শ্যাম্পু করেছি, সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করি। কোনো সময় রবিবার করি, মঙ্গলবার করি, আবার কোনো সময় মানে সপ্তাহে 2 দিন। বুধবার করি না, বুধবার যেহেতু মেয়ের জন্মবার, বুধবার করি না, বৃহস্পতিবার করি না। এবার তারপরে সব দিনগুলোতে রবিবারটা মোটামুটি বেশিরভাগ রবিবারটা হয়। এবার সপ্তাহের মধ্যিখানে যেদিন মনে হয় যে আজকে চুলটা একটু নোংরা হয়েছে বা কিছু, তখন করে নিই। আর এখন চুলটা গুটিয়ে আমি সিঁদুরটাকে পরে নেবো, তখন চুলটা ছেড়ে রাখবো। এত গরম হচ্ছে বন্ধুরা, চান করে এসেছি যে কী বলবো, কিন্তু চুলটা ছেড়েও রাখতে পারবো না, প্রচুর গরম হচ্ছে। আর চান করে আসলে যেন আরও বেশি গরম লাগে। তো যাই হোক, চুলটা করে সিঁদুরটা পরে নিলাম আর একটা টিপ পরে নেবো, ব্যাস এখনকার মতন ওইটুকুনি। আবার কি আমাদের মানে আমরা যারা বিবাহিত মহিলা, তাদের জন্য যে মানে সিঁদুর আর টিপটা মানে না পরলে না মুখটা যেন কেমন অমানান লাগে। তো যাই হোক, মেয়ে একটু ঠাকুমার সাথে গিয়েছিল কোথাও, এলো তখন আমি যখন চান করে এলাম। তো এদিকে দেখো আমি খেতে বসে পড়েছি, আলু মাখতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই এসে গেছে, হাত মুখ ধুচ্ছে আর আমি এখানে আলুটা মেখে নিই। এই যে আজকে আলু খোলা সহ ভাতে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।